শুনেছি আপনি দোয়া করেন এবং মনে করেন যে যা চেয়েছেন তা যদি সঙ্গে সঙ্গে না পান তবে দোয়া করার প্রয়োজন নেই। এই ধারণা কি সঠিক? দোয়ার আসল অর্থ এবং তা কবুল হওয়ার রহস্য বুঝতে গেলে আমাদের ভাবতে হবে, দোয়া হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্যের প্রতীক। বিশ্বাস কি কেবল তখনই থাকবে যখন আপনি যা চেয়েছেন তা সঙ্গে সঙ্গে পাবেন, নাকি বিশ্বাস হলো সেই শক্তি যা আপনাকে বোঝায় যে আল্লাহ যখন সঠিক মনে করবেন তখনই আপনাকে তার উত্তম রূপে তা দান করবেন? বিশ্বাসের মূল কথা হলো দোয়া করে আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখা। দোয়ার প্রক্রিয়াকে এইভাবে চালিয়ে যেতে হবে যে আল্লাহর ইচ্ছাতেই আমি সব পাবো, আর অবশ্যই পাবো। তবে এর জন্য দরকার আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা এবং শয়তানের দেওয়া সকল প্রকার ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত রাখা। দোয়া একটি অবিচ্ছেদ্য প্রক্রিয়া। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফায়সালা না আসে ততক্ষণ চাওয়ার থেকে পিছু হটবেন না। আপনি জানেন না আপনার কান্না এবং আন্তরিক চাওয়া হয়তো আল্লাহকে রাজি করাচ্ছে। হতে পারে আল্লাহ যা চান সেটাই আপনি চাইছেন। বিশ্বাস ও ধৈর্যের শক্তি। বিশ্বাস করুন, দোয়ার কবুল হতে দেরির পিছনেও আপনার জন্য কোনো মঙ্গল লুকিয়ে আছে। বিশ্বাস এবং ধৈর্যই আল্লাহর ফয়সালাকে সহজ করে তোলে। মনে রাখবেন, অসম্ভব বলে কিছুই নেই যদি আল্লাহ চান। আল্লাহ কিভাবে আপনার জন্য কিছু সম্ভব করবেন তা একমাত্র তিনিই জানেন। আপনার কাজ হলো তার উপর আস্থা রাখা। আপনার দোয়া আপনার শক্তি। আপনার কাছে এখনো দোয়ার হাতিয়ার আছে। দোয়ার ক্ষমতা পাওয়ার তার কবুল হওয়ার প্রথম ইঙ্গিত। আপনার সবরই প্রমাণ করে যে আপনার জন্য কোনো বড় পুরস্কার নির্ধারিত হয়েছে। দোয়া কবুল হওয়ার আলামতগুলোর মধ্যে একটি হলো আপনার মনের মধ্যে দোয়ার প্রতি অবিচল বিশ্বাস তৈরি হওয়া। এটাই ইঙ্গিত দেয় আপনাকে আল্লাহর কাছে আরও বেশি করে চাইতে হবে। আল্লাহর পরিকল্পনা ও প্রতিফল। আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না। তিনি জানেন কিভাবে আপনার চাওয়া পূর্ণ করবেন। আপনি যে প্রতীক্ষার প্রহর কাটাচ্ছেন তা আপনার জন্য সবচেয়ে ভালো কিছু আনার মাধ্যম। যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘ প্রতীক্ষার পর ফিরে পেয়েছিলেন। মনে রাখুন, আপনার প্রতীক্ষা এবং ধৈর্যের ফলাফল আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম রূপে আসবে। দোয়ার মাধ্যমে পরিবর্তন। দোয়া এমন একটি শক্তি যা তকদিরও বদলে দিতে পারে। আল্লাহর কাছে আন্তরিকতার সাথে চাইতে থাকুন। তিনি সবসময় আপনার দোয়া শুনছেন এবং তা উত্তমভাবে কবুল করবেন। মনে রাখবেন, দুনিয়ার দরজা বন্ধ হতে পারে কিন্তু আরশের দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহর কাছে চাইতে থাকুন যতক্ষণ পর্যন্ত না আপনার চাওয়া পূর্ণ হয়, অথবা আল্লাহ আপনাকে এমন কিছু দান করেন যা আপনার জন্য আরও উত্তম। দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে। দোয়া করুন বিশ্বাসের সাথে, ধৈর্য ধরুন এবং আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করুন। কারণ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন এবং আমাদের জীবনকে কল্যাণময় করুন। আমিন।